দাদু ভাই, দিদি ভাই, এই পূজার জন্যই এই নতুন শাড়িটা পরেছি। কেমন হয়েছে শাড়িটা আমার জানাবা। আজকে আমরা নিরামিষ আলুর দম করব আর ঘি দিয়ে লুচি ভাজবো। সেই আলুর দম দিয়ে আর লুচি ভাজা দিয়ে খাবো। ধনে সরষের তেল, বাদাম, বাদাম ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। নারকেল, সরষের তেল, সেদ্ধ আলুটা ভেজে নেব। হাফ চামচ লবণ দেব, হলুদ, আলু ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। বাদামের ছালগুলো ছাড়াই নেব। সরষের তেল, জিরে, তেজপাতা, আদা বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গে বাটা, জিরে বাটা, ধনে বাটা, টমেটো কুচি, বাদামটা একটু ছেঁচে নেব। এক চামচ হলুদ, এক চামচ লবণ, মশলা কষানো হয়ে গেছে, এখন আলু ভাজাটা দিয়ে দেবো। নারকেল ভাজাটা দিয়ে দেবো। বাদাম ভাজাটা দিয়ে দেবো। জল দিয়ে দেবো। গরম মশলাটা বেটে নেব। দাদা ভাই, দিদি ভাইরা, তোমরা তো আমার গান শুনতে চাও, কিন্তু আমার তো এখন বয়স অনেক হয়ে গেছে, এখন কোরআনে সুর বেরোয় না। আগে সুর গান গাইছি, বারাসে গান, ধান কাটেছি, কিন্তু এখন তো আর সে সুর নাই। এখন কি করব? ওই কোনো রকম
কথা বলি যেভাবে সেইভাবেই একটু শোনাতে পারি। জল খাইতে গিয়েছিলাম দিন ভিকারির বাড়ি, কে বা জল এনে দিল মানুষ কিংবা পরি রে, মোহন পাগল তার আগে। একটু চিনি দিয়ে দেবো। ধনিয়ার পাতা, গরম মশলা দিয়ে নামায় দেবো। ঘি, ঘিতে লুচি ভাজবে দেখি। আলুর দম অনেক খেয়েছি, হয়তো আপনারা বললে বিশ্বাস করবেন না, ভাববেন যে যেহেতু আমরা রান্নাটা করেছি সেহেতু আমরা নিজেরা প্রশংসা করবই, কিন্তু সত্যি বলছি, বিশ্বাস করুন, এভাবে একবার বাড়িতে আলুর দম খেয়ে দেখবেন, মানে আপনারা নিজেরাই বলতে বাধ্য হবেন যে খুব ভালো হয়েছে। কত দেবো? ওই তো আগে